জীবন বড়ই আনপ্রেডিক্টেবল। জীবনে কখন কি হয়ে যায় আমরা কেউ জানিও না, আর সেটা আমাদের হাতেও নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ 6ই মে, সকাল এখন 10:45 বাজে। আর এখন আমি সকালে বাসি কাজগুলো সেরে একটু ব্রেকফাস্ট করতে বসেছি। আজ ব্রেকফাস্টে ছিল আটার চিলা আর লাল চা। আমি লাল চাটাই বেশি পছন্দ করি সকালবেলা, কখনো কখনো বিকেলে দুধ চাটা খাই। তো যাই হোক, আজ কেন জীবন নিয়ে হঠাৎ কথা বললাম সব তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। এখন ব্রেকফাস্ট করে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ওই নতুন বেডশিট পাতা, তারপর ঘর ঝাড় দেওয়া, এসবই করছিলাম। কারণ আজ আমার বোন রিমি দাস মহন্ত আর রিকু মহন্ত, মানে আমার বোন জামাই, ওদের দুজনের বিবাহবার্ষিকী। এটা ওদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি। তো যেটা আমার বাড়িতে আজকে সন্ধেবেলা সেলিব্রেট হবে। তো সেলিব্রেশনটা আমার বাড়িতে হবে বলে আমি সকাল থেকে ঘরটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। আর এই ওদের অ্যানিভার্সারিটা না আগের বছর আমার বাড়িতে সেলিব্রেট হয়েছিল, এবছর আমার বাড়িতে হবে। তো চলো ঘরটা দেখে নাও, ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা হয়তো অনেকেই রিমি দাসের প্রোফাইল বা আমার প্রোফাইলে দেখেছো যে আমার বোন জামাই আর নেই। 2021 সালে একটা বাইক অ্যাক্সিডেন্টে সে চলে গেছে। কিন্তু আমার বোন প্রতিবারই এই ওদের অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক ভীষণ কারেজ নিয়ে ও সেলিব্রেট করে জিনিসটা, আর আমরাও সবাই ওকে ভীষণ সাপোর্ট করি। আর এই বছর যেহেতু আমার বাড়িতে হচ্ছে, তো আমারও আনন্দ হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একটা মন খারাপ তো রয়েই গেছে যে দাদা নেই। দাদা থাকলে আরও অনেক বড় করেই হয়তো সেলিব্রেট হতো, আর সেলিব্রেটটা ওর বাড়িতেই হতো। তো যাই হোক, ছাড়ো সেসব মন খারাপের কথা, ভালো দিন ভালোভাবে সেলিব্রেট করি আমরা। আর এখন দেখো আমি ঘরটা পরিষ্কার করে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এইসব কাজ করতে করতে ওরা চলেও এসছে। বাইরে আমার শাশুড়ি মা বসেছিলেন, তার সাথে একটু কথা বলে নিচ্ছে। আর এরপর আমার বোন দেখো আমার প্রোফাইলে ওর ইন্ট্রো দেবে, তোমরা শোনো। হ্যালো গাইস, ওয়েলকাম টু সুনন্দাস লাইফস্টাইল। আমি চলে এসেছি সুনন্দার বাড়িতে। আমি সুনন্দার ইয়াঙ্গার সিস্টার। মাই নেম ইজ রিমি দাস মহন্ত। তো হিয়ার আই অ্যাম। ওকে, তো হ্যালো, তো আমি চলে আসছি সুনন্দাস লাইফস্টাইল। তোর চ্যানেলের নাম সুনন্দাস লাইফস্টাইল। তো হিয়ার আই অ্যাম। তো আমরা অনেকক্ষণ হলে আসছি, অনেকক্ষণ, আমি জানি না আমার এই বয়সগুলো যাবে কিনা। আমরা অনেকক্ষণ হলে আসছি, তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে এটা বিয়ের অ্যালবাম, দেখা হয়ে গেছে বুধবার, আরেকবার দেখবো, ভিডিও এডিট করবো, অনেক কিছু আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। টাটা, বাই বাই। তো আমরা গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। এখন আমরা সেলিব্রেশনের জন্য রেডি হচ্ছি সবাই। এখানে দেখো বোন সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে, আর আমরাও অলমোস্ট সবাই রেডি। কালে আমার হাজব্যান্ড রেডি হয়নি। তো এই দেখো আমিও একটা কুর্তি পরে নিয়েছি, সাথে একটা জিন্স পেয়ার করেছিলাম। ভীষণ গরম ছিল আজকে বাইরে। তো এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে আমার এই বোনও রেডি, ও রেডি, সবাই বসে গেছি। আর একটু ছোটো মতো করে ডেকোরেশন করেছিলাম তাড়াহুড়োর মধ্যে। আর এই দেখো এটা আমার বোন জামাই রিকুদা, তোমরা হয়তো অনেকেই দেখেছো ওর প্রোফাইলে। তো যাই হোক, এগুলো রেডি করে আমরা একটু ফটো সেশন করছিলাম, সবাই মিলে ঘরের মধ্যে ফটো তুলছিলাম। তুলতে তুলতে অনেকটা রাত হয়ে গেছে, আমরা এবার একটু বেরোবো। তো চলো কেক কাটিংটা আগে করে নিই। কেক কাটিং করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে দেখো আমার বর রেডি হচ্ছে, আর এই যে ফটো সেশনও হচ্ছে। এখন চলো কেকটা কাটি। যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যারা আছো অনেক ভালোবাসা দিও, ও যেন সারা জীবন এইভাবেই স্ট্রং থাকতে পারে। আর এখানে আমরা কেক কাটাকাটি পর্ব, কেক খাওয়াখাওয়ি পর্ব শেষ করে রাত্রি তখন 9টা বাজে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলো এবার রেস্টুরেন্টে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো পৌঁছে গেছি, এটা আমার বাড়ির খুবই কাছে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে ফাটাপুকুরে যে
রূপসী বাংলা রেস্টুরেন্টটা আছে সেটাই। তো এখানে এখন দুটো সেক্টর করেছে, একটা রূপসী বাংলা, একটা ড্রাইভ রিসর্ট, দুটো একজনেরই, মানে শুধু পার্ট করে দিয়েছে। তো যারা ফ্লোটিং রেস্টুরেন্টে বসতে চায় তাদের জন্য এই পার্টটা, যেটা এখন দেখাচ্ছি। আর এরপর চলে যাব ড্রাইভ রেস্টুরেন্টে, যেখানে ড্রাইভ রিসর্টে, যেখানে সুইমিং পুল আছে, তোমরা রুমও রেন্টে নিতে পারো এবং সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা রুম বা সুইমিং পুল কোনোটাই নিইনি, আমরা জাস্ট সেখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো বসে গেছি আমরা এখানে আমাদের টেবিলে, আর স্টার্টারের জন্য ওয়েট করছি। আর দীর্ঘ 10 মিনিট ওয়েট করার পরে আমাদের স্টার্টার চলে এসছে। আর এটা ছিল আমার জন্য কোল্ড কফি, বাকিরা অন্য ড্রিঙ্কস খেয়েছে, বাট আমার কোল্ড কফিটা খুব ভালো লাগে তাই আমি এটা অর্ডার করেছিলাম। আর সাথে ছিল হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এটাও বেশ টেস্টি, তোমরা অবশ্যই এখানে আসলে এই বেবিকর্নটা অবশ্যই ট্রাই করো। আর ছিল চিলি মাশরুম, আর এই মাশরুমটা আমার বরের ফেভারিট, ওর ভীষণ ভালো লাগে। তো এইসব খাওয়া দাওয়া আমরা করছিলাম আর গল্পও করছিলাম। আর এই দেখো বোনকে আমার, ও ফুড ব্লগারদের মতো রিয়াকশান দিচ্ছে। তো গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10টা তখন। তারপর তো ফটো সেশন চলছিলই। আর এখানে দেখো আমি স্টার্টারগুলো একটা একটা করে সব টেস্ট করেছি, খুব ভালো লেগেছে। বাট কোল্ড কফিটা আমার ভীষণ ভালো লাগে এখানকার, তাই ওটা হলে আমার আর কিছু লাগে না। তো তোমরা আসলে কোল্ড কফি আর এই বেবিকর্নটা অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখো ফটো সেশন চলছে মেন কোর্স অর্ডার করে, আর এগুলো করতে করতে মেন কোর্স চলেও এসছে। মেন কোর্সে ছিল পোলাও আর বাটার চিকেন, সাথে তো ম্যান্ডেটারি স্যালাড তো থাকবেই। তো এইসব খাওয়া দাওয়া করে আমরা তখন গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে রাত্রি তখন 11:30 সময় না এই রেস্টুরেন্টটা ক্লোজ হয়ে যায়। মানে যারা ভেতরে থাকে তারা থাকতে পারবে, বাট বাইরে থেকে আর কারো এন্ট্রি বন্ধ হয়ে যায়। তো ভাবলাম রাত হয়েই গেছে অনেকটা, এবার বেরিয়ে যাওয়াই ভালো। তো এই করে দিনটা শেষ করলাম, খুবই মজা হয়েছে, আনন্দ হয়েছে। তোমরা আমার বোনকে আশীর্বাদ করো, ও যেন মনে সাহস নিয়ে এভাবেই থাকতে পারে। আর তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টটাতে কোনোদিন আসলে ভিজিট করো আর আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে দেখাও হবে। চলো টাটা, বাই।